কয়েক বছর আগে এদিকে বয়ান করছি না, যাওয়ার সময় গাড়িতে ইট মারছিল এই পথে। মহামায়া বাজারটার আগে উঠতে এক যুবক, আমি যে গাড়ির সামনে বাম পার্শ্বে বসা ঠিক ওই বরাবর একটা আস্তা ইট মেরেছে গ্লাসের উপরে। তো গ্লাস তো এগুলো অন্যান্য জানালার গ্লাসের মতো নয়, এই গ্লাসগুলো ইট পড়ার পরে সামনে ড্যাশবোর্ডের উপরে পড়ল। গ্লাস পুরো ভেঙে কিছু অংশ আমার গায়ে জামা কাপড় মেখে গেল। আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। আফসোস, জানি না ওর কি হালাত। আমার মনে হয় না ও ভালো আছে, আমার মনে হয় না ও ভালো আছে। ও কোনো না কোনো গজবে পড়ে আছে। কারণ আমি কারো ক্ষতি করিনি, আমার ক্ষতি কেন করবে? ফয়সালা আল্লাহর তরফ থেকে। যারাই যে লাইনে যত কোরআনওয়ালার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে, রিকশা ড্রাইভারের সাথে, এমনকি ঘরের কর্মচারীর সাথেও যদি করে, একটাও শান্তিতে নাই। খোঁজ নেন, গভীরভাবে তদন্ত করেন, একটাও শান্তিতে নাই। চূড়ান্ত অশান্তি, পৃথিবীর শ্রেষ্ঠ গজবে পড়ে আছে। আজকে আসতেছি বলে অনেক লোক আগায় নিয়ে যাবে আপনাকে নিরাপত্তা। কিসের নিরাপত্তা? হেফাজতের জিম্মাদার কে? কিসের নিরাপত্তা? পৃথিবীতে এসেছি একবার, বিদায় নিব কয়বার? টেনশন কি? কাউকে একটা গালি দেই না। প্রচলিত মৌলুভি যারা স্টেজে উঠেই কাফের বলা তার স্টাইল। আমি তো এই রকমও বেদবিমূলক কথা বলি না, দুই একটা বের হয়ে গেলে বারবার চাই ক্ষমা। আল্লাহ মুসিবত